আমি আমরা এখন গাছ হোটেল, যেটাকে ইউটিউবে দেখি আমরা, যে গাছের উপরে যে হোটেলগুলো আছে সেই হোটেলে আমরা এখন এসেছি। কত সুন্দর লাগছে দেখুন। কেউ যদি স্বপ্ন পূরণ করতে চান আপনারা এই হোটেলে আসতে পারেন, মানে ইকো পার্ক গাছ হোটেল। এইগুলো একটা একটা রুম। রুমে কিন্তু কেউ নেই, আমি একা আছি। এখানে কোনো ওয়াশরুম নেই, কিছু নেই, একটা রুম রাখা আছে। ফ্রেন্ডস, কেমন লাগছে বলুন? আরে কেমন লাগছে জানাতে তো হবে, একটা তো লাইক তো পেতে হবে ফ্রেন্ডস। চলে আসুন ইকো পার্কে, সব জায়গায় এখানে ভিজিট করতে পারবেন। তাজমহল আছে, আপনার অনেক কিছুই আছে এখানটায়। গেট অফ চায়নার একটা ভালো জিনিস দেখার আছে, তো আপনারা চলে আসুন এই জায়গায়। আরে কলকাতার মধ্যেই আছে এই জায়গাটা, ইকো পার্ক। এন্ট্রি টিকিট মাত্র 30 টাকা। তো ফেমাস জায়গা, বন্ধু বান্ধবকে নিয়ে, সঙ্গীকে নিয়ে চলে আসতে পারেন এই জায়গায়। সত্যি খুব ভালো লাগবে জায়গাটা। 12:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। তো চলে আসুন ইকো পার্ক। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, যে কোনো প্রান্তে থেকেই আসুন না কারণ, শুধু বলবেন ইকো পার্ক। ইকো পার্ক গেলে আপনাকে নামিয়ে দিয়ে দেবে। তো চলে আসুন, জায়গাটা খুব সুন্দর জায়গা। তো কেমন লাগছে ভিডিও জানাবেন তো নিশ্চয়ই। লাইক তো হওয়াই চাই। তো বারবার কথাগুলো বলছি কারণ আপনাদের সাপোর্টেই তো আমার প্রয়োজন। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো ফ্রেন্ডস, খুব খিদে পেয়ে গেছে, তাই খাবারের অর্ডার দিলাম। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালির ডায়েরি ফুড কৌশিক। একটা জলের বোতল নিলাম 20 টাকা। আর স্প্রিং রোল, মানে এগ পিস, এগ স্প্রিং রোল, যেটা এগ রোল বলে আমরা, সেই এগ রোলটাকে ভেজে দেবে, সেটা 60 টাকা দাম। তো মোটামুটি 80 টাকা। খুব খিদে পেয়েছে, তো না খেলে পুরো পার্কটা ঘুরতে পারবো না। তো খেয়ে দিয়ে ব্যালেন্স যেটা বাকি জায়গা আছে সেই জায়গাটা কভার করার চেষ্টা করব। জায়গাটা অনেকটাই বড়, পুরোটা কভার করা সম্ভব নয়, তবু যতটা পাচ্ছি কভার করছি। তো আপনারা সঙ্গে থাকবেন, লাইক করবেন, তাতে মোটিভেশনটা বাড়বে, নতুন নতুন ভিডিও করতে আমি আরও আগ্রহী হব। তো দেখুন, যে জায়গাটা আমি খাওয়া দাওয়া করছি সেই জায়গাটা আপনাকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো খেলাম, কিন্তু অতটা ভালো লাগলো না। রোলটাকে এতটা ফ্রাই করে দিয়েছে, তেমন একটা ভালো লাগে না। নর্মাল যেগুলো আমরা রোল খাই অতটা ভালো লাগে। তো চলুক, খাওয়া তো হলো, যে খিদেটা ছিল সেই খিদেটা তো মরল। তো এখন আমি যে পার্টগুলো ঘুরিনি সেই পার্টগুলো আপনাদের দেখাবো। চলুন দেখানো যাক। আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, এটা ঘোরাতে চান, তো এইটাতে ঘোরাতে পারেন। এটা কী অ্যামাউন্ট আছে গো? 70 টাকা। কতক্ষণ? 3 রাউন্ড 70 টাকা। তো আপনি এই বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন, এই যে বাচ্চারা চড়ছে, 70 টাকা 3 রাউন্ড। আপনাদেরকে বলছিলাম না যে সাইকেলে করে যদি আপনি ঘুরতে চান তাহলে আপনি সাইকেল নিয়ে ঘুরতে পারেন। তো এই হচ্ছে সাইকেলের এই জায়গাটা, অনেক রকমের সাইকেল আছে। আপনারা 2জন করে ঘুরতে পারেন, 1জন করে ঘুরতে পারেন। এই সাইকেলের স্টোরটা হচ্ছে আপনার ঠিক যে গুম স্টেশন আছে টয় ট্রেনের, তার ঠিক অপর সাইডে এই সাইকেলের জায়গাটা আছে। কতটা সুন্দর লাগে দেখুন এই রাস্তাটা, যেন কোনো বাইরের দেশে আমরা আছি। আশেপাশের ভিউটাও কত সুন্দর লাগছে। সেই দূরে দেখুন গুম স্টেশন। দেখুন, যেন মনে হচ্ছে আমরা কোনো বাইরের দেশে ঘুরতে এসেছি। এই জায়গাটা অনেকটাই বড়, ঘুরতে পুরো টাইমিংটাই লেগে যাবে। তার জন্য 12:30 থেকে 8:30 পর্যন্ত আপনার টাইম দিয়েছে। জায়গাটা কভার করতে গেলে সত্যি অনেক বড় জায়গা।
তো আপনারা রেস্ট নিতে পারেন, দুটো পার্টে ঘুরবেন। যদি 12:30টায় আসেন, একটা টিফিন করবেন, করে মোটামুটি 2-2:30টে নাগাদ বা 3টের সময় টিফিন করে জায়গাটা পুরো ফুল জায়গাটা কভার করবেন। 8:30 পর্যন্ত খোলা থাকে, একটা লাইটিং সাউন্ড হয় সেই দিকেই, সেই যেখানে লাইটিং সাউন্ড হয় সেই দিকটাই যাচ্ছি। দেখুন ওরা টিফিন করছে, যতটা সম্ভব জানি বাইরে থেকে কিছু খাওয়ার অ্যালাউ নেই, সেটা ঠিক আমি জানি না, কিন্তু মনে হয় যতটা সম্ভব অ্যালাউ নেই। কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন সাইকেলিং করছে, এই সাইকেলিং আধ ঘন্টা হচ্ছে 150 টাকা ভাড়া। তো এই সাইকেল করে আপনি পুরো জায়গাটা কভার করতে পারেন। এখানে আপনার বোর্ডিং সিস্টেম আছে, আপনি বোর্ডিং সিস্টেমে যদি ইচ্ছা করে যে আপনি বোর্ডিং করবেন তো বোর্ডিং করতে পারেন। কতটা সুন্দর লাগছে দেখুন ঝাউবনগুলো। এই ঝাউ গাছগুলো বড় বড় দীঘায় আগে দেখতাম, এখন ঝাউ গাছ দীঘাতে দেখাই যায় না। তো এখানে কতটা সুন্দর লাগছে দেখুন। ছবি যারা তুলতে চান তারা ছবি তুলে শেষ করতে পারবেন না, প্রচুর জায়গা আছে, আপনি যেরকমভাবে পারবেন ছবি তুলতে পারবেন। খুব ভালো ভালো জায়গা এখানে আছে, ছবি আপনারা তুলতে পারেন। মানে যারা এত ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে মানে কত ছবি তুলবেন, কোথায় তুলবেন নিজেরাই ঠিক করতে পারবেন না। ওপারে এই জায়গাটা দিয়ে আপনি যেতে পারেন, যে রাস্তাটা ওই যে মানে আপনি বলছিলাম যে বোটিং করতে পারেন, তো ওপারেও একটা রেস্টুরেন্ট টাইপের আছে, তো ওই জায়গার একটা রাস্তা করা আছে, আপনি ওপারে যেতে পারেন, এটা দিয়ে এন্ট্রি। ভেতরে অতটা ঢুকছি না, একই জায়গা আর বেশি কিছু নেই। জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখুন ফ্রেন্ডস। উফ, সত্যি খুব ভালো লাগে জায়গাটা, কতটা সুন্দর লাগছে দেখেছেন। সত্যি সত্যি খুব ভালো লাগছে ফ্রেন্ডস। একটা কথা আপনাদেরকে বলি, যে যেখানে যদি খাওয়া দাওয়া করেন সব জায়গায় কিন্তু আপনারা নোংরাটা ফেলবেন না, কারণ অনেক জায়গায় কিন্তু ডাস্টবিন দেওয়া আছে, তো প্লিজ ডাস্টবিনে ফেলবেন। কিছুক্ষণ আগে আমার একটা মহারাষ্ট্রের
টুরিস্টের সঙ্গে দেখা হয়েছিল। তিনি বলছে দাদা খুবই ওয়েস্ট বেঙ্গল অনেক উন্নত করেছে, আগে থেকে অনেকটাই পরিবর্তন, খুব পরিষ্কার। তো শুনে খুব ভালো লাগছিল। তো সেটাই আপনারা বজায় রাখবেন। অনেক জায়গায় ডাস্টবিন আছে, সেই জায়গায় আপনারা নোংরা ফেলবেন। যেখানেই থাকুন না কেন, যেই স্পটে যান না কেন, তো জায়গাটা পরিষ্কার রাখুন। কারণ যতটা পরিষ্কার থাকবে আমাদেরই ভালো লাগবে, এবং বাইরে টুরিস্টের কাছে বার্তা যাবে যে সত্যি ওয়েস্ট বেঙ্গলটা খুবই পরিষ্কার। অবশেষে যে ঝিলটা বলেছিলাম যে লাইটিং সাউন্ড হয়, সেই লাইটিং সাউন্ডের ঝিলের দিকেই যাচ্ছি। জায়গাটার একটা ম্যাপ দেওয়া আছে, যদি আপনাদের কাজে লাগে। এই জায়গাটাই আপনার দেখতে খুব সুন্দর লাগে। এই জায়গাটা আপনার লাইটিং সাউন্ড হয়। এখানটা হচ্ছে ইকো পার্কের অফিস। এখানে আপনার ওয়াও মোমোর একটা আউটলেট আছে, টি ট্রাভেলের একটা আউটলেট আছে। তো এই জায়গাটাই আপনার রাত্রিবেলা খুব ভালো লাগে, কারণ এখানে আপনার লাইটিং সাউন্ড হয়, মানে গানের তালে তালে ঝর্ণাগুলো নাচে। তো খুব ভালো লাগে দেখতে। দেখে মনে হচ্ছে দেখুন সত্যি আমরা বাইরে আছি কিনা বলুন, যেন আমরা একটা আউট অফ কান্ট্রিতে আছি, মানে আমাদের দেশের বাইরে আছি। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। এই যে দূরে দেখছেন, এইগুলো রাত্রিবেলা লাইটিং সাউন্ড হয়। এই যে এইগুলো কভার করা আছে, এতে এক একটা বক্স রাখা আছে। তো এটা মনে হয় 5:30 থেকে চালু হয়। খুব ভালো লাগবে যদি আপনারা 8:30 পর্যন্ত থাকতে চান। তো এই জায়গাটা দেখবেন, লাইটিং সাউন্ড হয়, খুব ভালো লাগবে জায়গাটা। তো আপনারা যদি লাইটিং সাউন্ড দেখতে চান, 5:30টার পর থেকেই তো লাইটিং সাউন্ড চালু হয়। তো রাত্রিবেলার ইকো পার্ক আর দিনের বেলার ইকো পার্কটা অনেকটাই ডিফারেন্স। তো রাতে যারা ইকো পার্কটা দেখতে চান, তো আপনাদের থাকতে হবে 8:30 থেকে 12:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর্টিস্ট কটেজ, এটা এই কটেজটার নাম হচ্ছে আর্টিস্ট কটেজ, বন্ধ করা আছে। কত সুন্দর একটা স্ট্যাচু করে দেওয়া আছে, ভালো লাগছে দেখুন। এই জায়গাটা একটা ফ্লাওয়ার গার্ডেন, খুব ভালো লাগবে।
চলুন এই ফ্লাওয়ার গার্ডেনটা একবার দেখি। মানে এই জায়গাটাই বিকেলবেলার দিকে, রাতেরবেলার দিকে মানে 5:30টার পর থেকে খুব ভালো লাগবে। যদি আপনারা 3 নম্বর গেট দিয়ে ঢোকেন বা 1 নম্বর গেটের দিকে ঢোকেন, বিশেষ করে 6 নম্বর গেট দিয়ে ঢুকলে বেটের ওদিকটা কভার করে তারপরে বিকেলের দিকে লাইট সাউন্ডটা দেখবেন। সবাই তাই করে, কারণ 5:30 থেকে লাইটিং সাউন্ড যত সম্ভব স্টার্টিং হয়। কি সুন্দর গন্ধ আসছে এই ফুলগুলো থেকে, সত্যি খুব ভালো লাগছে। আপনারা হয়তো গন্ধ শুকতে পাচ্ছেন না, কিন্তু বাট আমি পাচ্ছি, খুব ভালো লাগছে গন্ধটা। যত সম্ভব এই ফুলগুলোরই গন্ধ। এই ফুলটা কি ফুল ঠিক বলতে পারবো না, আমার জানা নেই। আপনারা যদি জানেন তো কমেন্ট করবেন। কেমন লাগছে ফ্রেন্ডস ভিডিওগুলো জানাবেন প্লিজ। আপনারা যদি না জানান তাহলে কি করে বুঝবো কেমন ভিডিও লাগছে। দেখুন পুরো ডাল লেকের আছি, এটা হচ্ছে আমাদের কলকাতার ইকো পার্কের ডাল লেক। কাশ্মীরের নয়, কিন্তু কাশ্মীর থেকে কম কিসে বলুন। দেখুন যারা যারা বোটে চড়বে, নৌকা চড়বে, তারা ওই লাইফ জ্যাকেট নিয়ে নামবে। বোট চড়তে কতক্ষণ? হ্যালো কাকা, হ্যালো, এই পাটকানের কাকা চার্জ কত কাকা বোটের? এই আপনাদের কাকা বোটের চার্জ কত? বোটের চার্জ কত? তো আপনারা এখানে এসে হেল্প নিতে পারেন। এরকম হেল্প কাউন্টার চারিদিকে রাখা আছে, যদি কোনো প্রবলেমে পড়েন। এখানেও সাইকেলিংয়ের ব্যবস্থা করা আছে। 150 টাকা পার 30 মিনিট। রেস্টুরেন্ট কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে আছে। দেখুন কত রেস্টুরেন্ট, চারিদিকে রেস্টুরেন্ট আছে। তো আমার অ্যাডভাইস হবে, যদি আপনারা একটু চিপে খরচা করতে চান, তাহলে আমার মনে হয় বাইরে থেকে খেয়ে আসাই ভালো। অনেকে দেখছি বাইরে থেকে এনে খাচ্ছে, আমি ঠিক জানি না যে বাইরের খাবার অ্যালাউ আছে কি না, তবুও আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন। তো আমি চেষ্টা করছি জিনিসটা জেনে নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এই জায়গাটার নাম হচ্ছে সাওয়ার এরিয়া।
জায়গাটা কেমন লাগছে ফ্রেন্ডস জানাবেন কমেন্ট করে। তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো? জায়গাটা প্রথম বলি অনেকটাই বড়। তো এটার টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে রাত্রি 1:30 পর্যন্ত। এন্ট্রি টিকিট 30 টাকা। আপনার টোটাল 6খানা গেট আছে। তো 1, 2, 3, 4, 5, 6 নম্বর করে গেট আছে। 1 নম্বর গেটে যারা 4 হুইলার নিয়ে আসে বা গ্রুপ ট্যুরে আসে তারা ওই জায়গাটায় পার্কিং করে। আমি 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি কারণ আমি বাইক নিয়ে এসেছি। পার্কিং চার্জ 20 টাকা নিয়েছে। তো জায়গাটা সত্যি খুবই সুন্দর, আপনারা আসতে পারেন। 7 পয়েন্ট একটা জায়গা আছে। 7 পয়েন্টটা একটা 7খানা স্পট আছে যেটা ঐতিহাসিক কিছু জিনিস তুলে ধরা হয়েছে। যেমন তাজমহল আছে, পিরামিড আছে, একটা চায়নার একটা স্মরণীয় জায়গা আছে। তো এরকম করে 7খানা পয়েন্ট আছে। তো সেখানে ঢুকতে আপনার 30 টাকা এন্ট্রি ফি। তো মোটামুটি সেই জায়গাটাই টাইমিং লাগে। তো আপনারা যদি আসতে চান দুটো ভাগে ঘুরবেন। প্রথম দিকে আপনার ওই 7 পয়েন্ট বা ঘুরে নেবেন, বাটারফ্লাই আছে, গার্ডেন আছে, তারপর আরও অনেক জায়গা আছে, সেই জায়গায় ঘুরতে পারেন। সেকেন্ড ট্যাপে কিছু খাওয়া দাওয়া করে আপনারা এদিকে লাইটিং সাউন্ড আছে, অনেক কিছু জায়গা দেখার আছে। তো জায়গাটা প্রচুর বড়, অনেক জায়গায় কিছু কিছু স্পট আছে। তো অতটা আমার মনেও নেই। তো খুবই ভালো লাগবে, ফ্যামিলিকে নিয়ে আসুন, খুব ভালো লাগবে। বিকেলে করে লাইটিং সাউন্ড হয়, টয় ট্রেনের ব্যবস্থা করা আছে এখানে, এসি নন এসি। এসি হচ্ছে আপনার 300 টাকা আর নন এসি হচ্ছে 150 টাকা। টোটালটাই আপনার 30 মিনিট। ওদিকে সাইকেলিং করতে চান সেখানেও 2জন করে আপনি সাইকেল চালাতে পারেন, 150 টাকা 30 মিনিট। প্যাডেল বোর্ডও তাই, শিকারও বোর্ড আছে, সেখানে যথাসম্ভব 4জন করে, 4 কি 6 আমি দেখলাম, 300 টাকা। আর প্যাডেল বোর্ড যদি চড়তে চান আপনার 200 টাকা, ওটাও আধ ঘন্টা। তো ওভারঅল জায়গাটা খুবই সুন্দর, আপনি অনেক কিছুই দেখতে পারবেন। তাজমহল দেখতে পাচ্ছেন এখানে। আমি যেখানে ভিডিওটা করছি লাস্ট এন্ডিংয়ে, সেইটা হচ্ছে গুম স্টেশন। তো সত্যি গুম স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। যারা পাচ্ছেন না আপনার কালকা মেল চড়ে সিমলা যেতে, তো এই মুহূর্তে এসে সেই জায়গাটা, সরি কালকা মেল এই জায়গাটা গুম, এটা দার্জিলিংয়ে, আমার ভুল হয়ে গেছে, এটা দার্জিলিংয়ে অবস্থিত। তো দার্জিলিং গুম স্টেশন সবচেয়ে উঁচুতম স্টেশন। তো অনেক জায়গাটা মানে টোটাল জায়গাটা খুব ওভারঅল ভালো জায়গা। নিরাপত্তার দিক তো খুব ভালো, আপনি যদি কোনো কিছু বিপদে পড়েন সঙ্গে সঙ্গে হেল্প পেতে পারেন। সব জায়গায় হেল্পের ডেস্ক রাখা আছে। খাবার দিক থেকে বলি, খাওয়া এখানে কস্টলি। আমি দুপুরবেলা খেয়েছিলাম একটা এগ রোল নিয়েছিলাম আর একটা জলের বোতল নিয়েছিলাম। জল আমি নিতে ভুলে গেছি। তো এগ রোলটা আমি ভেবেছিলাম বাইরের মতো এগ রোল, কিন্তু না, এটা ফ্রাই করে দিয়েছে, অতটা আমার ভালো লাগেনি। আর কম্বো ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, 250 টাকা। জানি না কতটা কোয়ান্টিটি দেবে। তো আশা করি আপনারা, আমার যদি মতে বলতে চান, আপনারা বাইরেতে খেয়ে আসাই বেটার, কারণ এই জায়গাটা খুব কস্টলি খাবার দিক থেকে, আর পেটও আপনার ঠিক মতো ভরবে না। তো তার মধ্যে একজন আমার মহারাষ্ট্র থেকে একজন টুরিস্টের সঙ্গে দেখা হয়ে যায়। তিনি বলল যে আমি ইউটিউব থেকে আপনাদের এই জায়গাটা ঘুরতে এসেছি, খুব ভালো জায়গা। আমারও ইউটিউবের নামটা নিল, সাবস্ক্রাইব করলো। তো উনি বললো সত্যি খুব ক্লিন। তো আপনাদের কাছে একটাই বার্তা যে আপনারা ওয়েস্ট বেঙ্গলটা সব জায়গায় ক্লিন রাখবেন, তাতে আমাদের এই বার্তাটা ভালো যাবে যে সত্যি ওয়েস্ট বেঙ্গলটা ক্লিন। তো যেখানে সেখানে নোংরা ফেলবেন না, সব জায়গায় ডাস্টবিন আছে সেখানেই ফেলুন। তো ওভারঅল এটাই, যে যদি আপনি একটা ট্যুর করতে চাইছেন ফ্যামিলিকে নিয়ে, সিঙ্গেল নিয়ে, বা পার্টনারকে নিয়ে, তাহলে চলে আসুন চোখ বন্ধ করে ইকো পার্কে। ইকো পার্কে আসতে গেলে আপনাকে যে কোনো স্টেশন থেকে আসুন, বলুন ইকো পার্কে যাবেন, তো ইকো পার্কে আপনাকে নামিয়ে দেবে। এখন একটু ফাঁকা, শীতকাল বা সিজনের সময় প্রচুর পরিমাণে ভিড় হয়। তো চেষ্টা করবেন, যারা দূর থেকে আসছেন তারা চেষ্টা করবেন
5:30 6টার মধ্যে বেরিয়ে যাব, কারণ বাইরে অ্যাভেলেবেল গাড়ি অত সম্ভব পাওয়া যায় না। কিন্তু একটু এগিয়ে গেলে বিশ্ব বাংলা গেট যেটা আছে, যেখানে আপনি ওখানে গেলে বিশ্ব বাংলা একটা রেস্টুরেন্ট আছে, দেখতে পারবেন। তো ওখানে গিয়ে আপনি অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। ওভারঅল জায়গাটা খুবই ভালো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমি দুটো পার্টে করছি ভিডিওটা। তো প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কেমন লাগছেন কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে, লাইক করলে আমার মোটিভেশন বাড়ে। নতুন নতুন ভিডিও করতে আমি আগ্রহী হব। তো কী বলবো, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর একটা লাইক করবেন। লাইকটা করলে আমার মনের আগ্রহটা বাড়ে, আমি নতুন নতুন ভিডিও করতে আরও আগ্রহী হব। তো জায়গাটা কেমন লাগলো জানাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। ওয়েলকাম টু my channel. Tour is my oxygen and bye. Tour is my oxygen. Bye friends, next video জন্য আবার অপেক্ষা করুন। তো bye friends.